তুমি আরেকটিবার আসো, আমার শহর তোমাকে খোঁজে। কালো কার্নিশে করটির মতো চাঁদ, আলো জেলে চোখ বোঝে। অনেক কথা মত্ত হাওয়ায় ক্লান্ত বালিশ ছোঁয় না যে। কালো কার্নিশে করটির মতো চাঁদ, আলো জেলে চোখ বোঝে। সবাই তো অনেক কিছু করে টাকা ইনকাম করে, আমি টাকার পিছনে দৌড়বো না, আমি সম্মানের পিছনে দৌড়বো। আর তার জন্য আমি লেখালেখিটাই করব। আমার নাম মিলন মান্নান, আমার বয়স 43 বছর, আমি টিউশনিটাই পড়াই। ঠিক আছে, এই তোমরা দুজন বসে আছো কিন্তু তাড়াতাড়ি বড় বড় এই ওই গানগুলো করে নাও। সাহিত্য বা কবিতা লিখে বা গান লিখে বা কে করে সেইভাবে টাকা আসে না। ফুল টাইম হিসেবে নিয়ে নিয়েছি লেখালেখিটা, পাশাপাশি চাষবাসে, এটাই আমার পেশা। রক্তকার নামে একটা কবিতা লিখি, ওটা লিখে সংবাদ প্রতিদিনের ওই পাঠক বিভাগে পাঠিয়ে দিই। ওটা ছাপায় তখন বোধহয় আড়াই লক্ষর মতো সংবাদ প্রতিদিন বেরোতো। ওটা কোনো এক রবিবারে আমার ওই লেখাটা প্রকাশিত হয়, তখন একটা প্রকাশকের সঙ্গে আমার যোগাযোগ হয়। তো উনি বই করতে বলেন, একরাশ ভালোবাসা বইটার নাম ছিল। তো সেই শুরু, পয়সা রোজগারের জন্যে টিউশনটা পড়াই, আর অল্প কিছু জমি আছে, চাষবাস করি। এখন তো চাষের অবস্থা খুবই খারাপ, আর অল্প তো জমি, সেই হিসেবে খুব একটা লাভজনক কিছু হয় না, ওই 1-1.5 টাকা মতো এসে। আর এদিকে 4-এর মতো আসে টিউশন পড়িয়ে, মোট 5,000 টাকা মতো, 5,500 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আরে এরকম কেন বারবার এক জিনিস হচ্ছে কেন? অ্যাক্সিডেন্টের আগে ওই সময় আমি শ্রীরাম অ্যানালাইসিস প্রাইভেট লিমিটেড হাতিবাগানে একটা বেসরকারি ফার্মে চাকরি নিই আমি, ওখানে থাকতাম, জব করতাম। তো তারপরে ওটা হলো, অ্যাক্সিডেন্টটা হলো, তারপর থেকে আর কিচ্ছু করতে পারিনি। দাদা একদিন সোনপুরে যায়, সোনপুর থেকে ফেরার পথে একটা ওই রাস্তায় 407-এর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। বাড়িতে নিয়ে এসে আমরা পরিবার, আমরা সবাই দাদাকে নিয়ে আমরা স্বস্তিতে ভর্তি করলাম। ডাক্তারকে অনুরোধ করলাম যেভাবে সুস্থ হয়ে ফিরে আসে সেইভাবে যেন হয়, যাতে আর্থিক অবস্থা যা লাগে আমরা দেবো, দাদা যেন সুস্থ হয়। তখন এটাই মাথায় ঘুরছিল। দাদা ফিরে, তারপর ডাক্তার বলছে কোনো চিন্তা করতে হবে না, এখন পেশেন্ট ভালো আছে। আমরা সেইভাবে সুস্থ করে নিয়ে দাদাকে ফিরিয়ে আমরা বাড়ি নিয়ে আসলাম। বাইরে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো যে জীবনে বসবাস করতাম, পাশ দিয়ে একটা সাইকেল গেলেও ভয় লাগতো, বাইক গেলেও ভয় লাগতো। অ্যাক্সিডেন্টের পর তো আমি বহুদিন করতে পারতাম না, মানে গায়ে কোনো শক্তি বা বল ছিল না। এই হাতটা যেহেতু চাকার তলায় পড়েছিল, আর এই মাথা ভিতরে, তো এখান থেকে এই সাইডটা দাঁতের উপরের একটা স্টেপে চলে গেছিলো। জোরে হাসতেও পারতাম না, জোরে কাশতেও পারতাম না, কোলে ধাক্কা লাগবে ব্রেনে, আমি কোনো আওয়াজ নিতে পারতাম না, কোনো চাপ, কোনো লেখালেখি, কোনো লেখা বুঝতে পারতাম না, কথা মানে অনেক সময় ক্লিয়ারও হয় না, এরকম হয়। তারপর এখন আস্তে 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 মনের জোরে অনেকটা কামব্যাক করতে পেরেছি, আগের জায়গায় অনেকটা ফিরতে পেরেছি। জানি না অদূর ভবিষ্যতে নসিবে কী আছে। আমার এলাকার নাম ভাঙড়। হ্যাঁ, সেখানে 5টা উপন্যাস এবং 4টে কাব্যগ্রন্থ কারো বেরিয়েছে বলে আমি অন্তত জানি না, বেরোয়নি, দূরবীন দিয়ে দেখলেও পাওয়া যাবে না। আজকে এরকম একটা জায়গা থেকে, ভাঙড়ের মতো অখ্যাত জায়গা থেকে আমি গিয়ে 4টে শর্ট ফিল্ম করে এসেছি, যেগুলো টিভিতে হয়ে গেছে। আমার লেখা গান যখন মেট্রো টিভিগুলোতে চলছে, অডিও ভিডিও চলছে, সেটা আমার তো মনে হয় কম পাওয়া না। হয়তো আমার অর্থ নেই, কিন্তু যতটুকু আমি সৃষ্টি করতে পেরেছি বা যতটুকু সফলতা আনতে পেরেছি, কারো সাহায্য ছাড়াই, কারো অ্যাকচুয়াল হেল্প না নিয়ে, সেটা আমার কাছে অনেক, এবং তার জন্য আমি গর্ববোধ করি।
এই বাড়িটা আমার বাবা করেছিল, এই বাড়িটাতেই রয়ে গেছি। তারপরে আমি কোনো কিছুই করতে পারিনি, কল বাথরুম কোনো কিছুই করতে পারিনি, প্লাস্টারও করতে পারিনি, যা ছিল সেভাবেই আছে। আমি ভাইয়ের বাথরুম ব্যবহার করি। বিপিএল কার্ড আমার নেই, কৃষক বন্ধু কার্ডটা আমি করা আছে, ওটার থেকে এ পর্যন্ত আমি মোট 2বার টাকা পেয়েছি। ভাইয়ের ওখানেই রান্নাবান্না, ওখানেই সব খাওয়া ওখানেই হয়। ভাইয়ের টিউবওয়েল ওখানে ট্যাপ ব্যবহার করি, ওখানে চান টান করি, সব কিছু ভাইয়ের ওখান থেকে করি। আমার নিজের বলতে কিছুই নেই। ডেলি নিউজে একটা সাংবাদিক আছে, আমি নিজে লিখে দিয়েছি আমার লেখা নিউজ, ওর নামে ও ছাপিয়েছে পেপারে, এইভাবেও আমি তৈরি করেছি তাকে। সেই ছাত্র যখন বা সে যখন আমাকে আমার পুরস্কার দেওয়া বা আমাকে সংবর্ধনা দেওয়া আটকে দেয়, খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়েছিল, মনে আঘাত পেয়েছিলাম। আমি চাই যে আমার লেখা বড় কোনো প্রকাশনী থেকে বেরোক। ওনারা একটা কথা বলেছেন যে যাদের অনেক বই টই আছে, নামটাম আছে, আমরা তাদের লেখা ছাড়া ছাপি না। বিশেষ সব লবিবাজি দেখি বিভিন্ন লেখক গোষ্ঠীর মধ্যে, সেই জন্য মনে হচ্ছে যে লেখা ছেড়েই দিই। এবার রাস্তা দিয়ে যখন যাই বা কোনো বন্ধু মহলে, সবাই না আমাকে টিটকির মেরে কথা বলে, এই কবি এসে গেছে, কবি বয় হচ্ছে কবি। অনেক অনুষ্ঠানে এলাকায় যেখানে আমার থেকে কম যোগ্যতার মানুষরা, যারা মানে অবলীলায় সমস্ত জায়গায় ঢুকে যাচ্ছে, সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, আমি কিছুই পাচ্ছি না, এই জায়গাতে ভীষণ খারাপ লাগে, ভীষণ অপমানিত বোধ হয় তাদের কাছে। চারিদিকে এইরকম একটা ডিপ্রেশনের মধ্যে অলরেডি অনেকবার চলে গেছি। সত্যিই আমি অনেকবার সুইসাইড করার কথা ভেবেছি। চোখের জল ফেলি, কাউকে বুঝতে দিই না, নিজে কষ্ট পাই, গুমরাই, আবার লিখতে বসি, পড়ি, এভাবেই চলে দিন। সে যত কষ্টই হোক, আর যদি দুবেলা দুমুঠো নাও জোটে, সেটা কোনো পরোয়া নেই, কিন্তু লেখার জন্য আমি জান দিতে রাজি।